বৈঠক করছেন কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কাজ করতে যান, সকালবেলা পেট পরিষ্কার করতে গেলেও তো হয়রানি হয়। হয়রানি ছাড়া তো পৃথিবীতে কিছু সম্ভব না কোনো। হয়রানি তো একটু না একটু, আপনি যে কোনো কাজ করতে গেলে পড়াশুনো করে আরও বেশি হয়রানি, মোটামুটি বই পড়তে হয়। তো সবই তো বন্ধ করে দেওয়া উচিত, তাহলে কিছুই করা উচিত না মানুষের। ভোট টোট কী করা, কিসের জন্য দরকার, এমনি বন্ধ করে দিন। প্রত্যেকবার দিদিকেই মুখ্যমন্ত্রী করে দিন আপনাদের ইচ্ছে মতো। মহারাষ্ট্রের জেলা পরিষদের বিজেপি প্রার্থী, তার নাম পাওয়া গিয়েছে দুবরাজপুরের ভোটার লিস্টে, যা নিয়ে তৃণমূলের তরফে নানা প্রশ্ন তোলা হচ্ছে। কাজল শেখ, অনুব্রত মণ্ডল তারা সরব হয়েছে, কাজল শেখ মূলত সরব হয়েছে। কাজল শেখ হচ্ছে মাদ্রাসা ছাপ, তার সরব হওয়া নিয়ে আপনারা চিৎকার করছেন। গাধাটা বোঝে যে এই জন্য এসআইআরটা দরকার। তো তার মানে কি, ও নিজেই নিজের গোলে গোল দিচ্ছে। ওর মুখ্যমন্ত্রী বলছে এসআইআর করার দরকার নেই, আর কাজল শেখ যে প্রশ্ন তুলছে তার সলিউশন কি, এসআইআর। মানে কাজল শেখ নিজে বকলমে এসআইআরের সমর্থক হয়ে উঠেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটার লিস্টে নাম তোলে কারা? বিএলও, তার মাধ্যমে নাম যায়। এইআরও, ইআরও, এই তিনজনের হাতে ক্ষমতা আছে কার নাম ঢুকবে কার নাম ঢুকবে না। বিএলওকে লোকাল জায়গায় চাকরি করে, অঙ্গনারী দিদিমণি হোক বা এরকম যারা রাজ্য সরকারি কর্মচারী। বিডিও হচ্ছে ইআরও, এসডিও হচ্ছে ইআরও। এর মধ্যে কোনটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বলুন? প্রত্যেকে রাজ্য সরকারি কর্মচারী। মুখ্যমন্ত্রী যা বলেন তার শুনে এদের কাজ করা এদের অভ্যেস। এমনকি এটাও তো দেখা যাচ্ছে বেশ কিছু বিএলও ইচ্ছে করে টাইপিংয়ের সময় এমন কিছু মিস্টেক করে রেখেছে। হয়তো নাম আছে ভট্টাচার্য আধার কার্ডে, সেটাকে ভট্টাচার্যই করে দিয়েছে শর্টকাট মারার জন্য বা ইচ্ছে করে, যে কারণে হোক। তারা এখন কল পাচ্ছে, তারা এখন ডাক পাচ্ছে। তো এই হয়রানির দায়ী তো তাদের। নাম যদি ঢুকে থাকে তাহলে তো বিএলও দায়ী, কীভাবে নাম ঢুকলো। আর সেই জন্য আমরা বলছি এসআইআরটা হোক, লম্বা এসআইআর হোক, কোনো অসুবিধা নেই। আমরা তো আগেই বলেছি এসআইআর হলে হবে, লম্বা এসআইআর হবে, করে সবার যে ভোটার লিস্ট একদম ত্রুটিপূর্ণ মনে হবে, ত্রুটিমুক্ত মনে হবে, সেই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করে ভোট হোক। আমাদের একটাই দাবি, নো এসআইআর নো ভোট। এসআইআর না হলে ভোট হবে না। দ্বিতীয় হচ্ছে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার, ফ্ললেস। কোনো ত্রুটি যেন ভোটার লিস্টে না থাকে, একজনও মৃত ভোটার না থাকে, একজনও ডবল এন্ট্রি না থাকে, একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এদের নাম যেন না থাকে, আর একজনও ভারতীয় নাগরিকের নাম বাদ না যায়, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদের নাম থাকবে যারা ভারতীয় নাগরিক। বিজেপি সম্পাদক শাখারব সরকার তার বক্তব্য যেখান থেকে শুরু করলেন যে মুর্শিদাবাদে বিতর্কিত ধাঁচা বাবরি মসজিদের যে সময় উঠছে, সে সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে বিতর্কিত বাবরি মসজিদের কথা, সেখানে আজও একটা কাজ, এগুলো সয়েল টেস্ট করা হলো কলকাতা থেকে কোম্পানি এনে, 11ই ফেব্রুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হবে। আপনারা কিভাবে দেখছেন ভোটের আগে নির্মাণ কাজ শুরু? দেখুন, আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি, কেউ মসজিদ তৈরি করবে তাতে আমাদের আপত্তি কিছু নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, মসজিদ নিজের বাবার নামে তৈরি করো, নিজের ঠাকুরদার নামে তৈরি করো, অন্য কারো নামে তৈরি করো, কোন মহান ব্যক্তির নামে তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবরের নামে একটা মসজিদ তৈরি করা, যেখানে যে নামটা নিয়ে এবং যে মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু এবং মুসলিম উভয় সমাজের মধ্যে সংগ্রাম লড়াই চলেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, এবং আজকে থেকে না, খানুয়ার যুদ্ধের সময় থেকে এই যুদ্ধ চলে আসছে বিটুইন বাবর